আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল নাস্তা রেডি করছি। ফ্রেশ হয়ে ডাইরেক্ট কিচেনে চলে এসেছি, নাস্তা ভেজে নিচ্ছি। আজকে মেয়ের শেষ পরীক্ষা, তাই সকাল সকাল উঠে গিয়েছি। মা, মেয়ে আর আমার বোনও উঠে গিয়েছিল। আমরা নাস্তা করে বের হয়ে যাব। অলরেডি মেয়েকে নাস্তা দিয়ে দিয়েছি, এক চুলায় চা বসিয়ে দিয়েছি, আর এক চুলায় আমি আমার পরোটাটা ভেজে নিচ্ছি। আপনার ভাইয়া এখনও ঘুম থেকে ওঠে নেই। এই তো পরোটা নামিয়ে চাটা সেঁকে নিব। এখন নাস্তা করে তারপরে আমি রেডি হয়ে যাব। রেডি হয়ে বের হয়ে গেলাম মেয়েকে নিয়ে। রাস্তা একদম ফাঁকা ছিল। মোহাম্মদপুর চলে এসেছি। এই মসজিদটা দেখে খুবই ভালো লাগছিল। এই তো সিয়া মসজিদ। এই তো জাপান গার্ডেন, তারপর হলো গিয়ে টোকিও স্কাই। আমি যে রিক্সাটায় উঠেছি, রিক্সাওয়ালা ভাইকে বললাম ওদের সামনে আমাদের একটু নামিয়ে দেন, আমরা এখানেই নামবো। একদম গেটের সামনে নামবো না, কারণ রিক্সার ভিড়ের কারণে পরীক্ষার্থীরা ভালো করে যাতায়াত করতে পারে না। তাই চিন্তা করলাম এক সাইডে নেমে যাই। মা মেয়ে নেমে গেলাম। এখন মেয়ে ঢুকবে না, কারণ আমি অনেক আর্লি চলে এসেছি। সব কিছু খুলে গিয়েছে, জ্যামের ভয়ে অনেক আর্লি চলে এসেছি। এখন আমি আমার মেয়েকে নিয়ে আগোড়াতে চলে যাব। এখনও মেয়ে প্রায় 45 মিনিট পর হলে ঢুকবে। মেয়ে পড়তেছে আর আমি ভিতরে ঢুকে গেলাম আগোড়ার। আমি একটু দেখি, আজকে মেয়ে বলল কিছু কেনাকাটা করবে এখান থেকে পরীক্ষা শেষ করে। তারপর এই গ্লাসগুলো দেখে খুব সুন্দর লাগছিল। নিচের এই গ্লাসগুলো আমার খুবই ভালো লেগেছে। এরকম কেন? এই তো মাদার কেয়ার। মেয়ে এখানে বসে পড়ছিল, আমি মেয়েকে নিয়ে চলে আসলাম। মেয়ে লিফটে উঠে গিয়েছে। এখন আমি মেয়েকে দিয়ে চলে যাব আমি আমার বোনের বাসায়। আমার আপা, তার বাসায় চলে যাব, কারণ এতক্ষণ এখানে ঘোরাঘুরি করব না। আপা বলেছে তার বাসায় চলে আসতে, নয়তো খুব বকা দিবে। যাই হোক, আমি রিক্সার মধ্যে উঠে গেলাম আপার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। এই তো চলে আসছি আপার বাসায়। আপার বাসায় ইকবাল রোডে। লিফটে আপার বাসায় উঠে গেলাম। এখানে আমি 1 ঘন্টা থাকবো, কারণ মেয়ের 1.5 ঘন্টার পরীক্ষা, যেতে একটু সময় লাগবে, যেহেতু সব স্কুল খুলে গিয়েছে। এই তো আপা 4th ফ্লোরে থাকে। আপার সাথে কথা বলে নাস্তা করে তারপরে আমি আবারও বের হয়ে গেলাম মেয়েকে আনার জন্য। রাস্তা পুরা জ্যাম, কারণ স্কুলের কারণে পুরা জ্যাম ছিল। আমি একটু ভয় পাচ্ছিলাম যে ঠিকভাবে বুঝতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ আমি এসে দেখলাম মেয়ে এখনও বের হয়নি। মেয়ে চলে এসেছে। মেয়েকে নিয়ে একটু ক্লিপ কাটা, তারপরে মেয়ে আরও কিছু শপিং করবে, এগুলো কেনাকাটা করব। কেনাকাটা করে মেয়ে আর মা দুজন মিলে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকভাবে আমি শুধু এবারের পরীক্ষায় একদিন আসিনি, আর বাকি সব দিনই আমি এসেছি।
তার একদিন আপনার ভাইয়া নিয়ে আসছিল, বাসায় এসে ফ্রেশ হয়ে বিকেলবেলা আপনার ভাইয়া তালের বিচি এনেছে, সেগুলো পরিষ্কার করছি। মেয়েকে তার বাবা জিজ্ঞেস করছিল তুমি কী খাবা, মেয়ে বললো তালের বিচি খাবো। তো ওর জন্যই আসলে এই তালের বিচি আনা, আমরা সবাই খাবো। তালের বিচিগুলো আমি একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি, এগুলোকে ধুয়ে তারপর আমি পরিষ্কার করে নিব। আজকের ব্লগ এ পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।